ব্রোকলি সবজিটার সাথে আমরা সবাই তেমন একটা পরিচিত না। ইভেন আমি নিজেও ২-১ বছর আগে ফার্স্ট টাইম ব্রোকলি খেয়েছিলাম। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। বাট অনেকেই আছেন ব্রোকলি রান্না করতে জানেন না কিংবা সাধারণ সবজির মতো রান্না করার চেষ্টা করেন কিন্তু সেরকম হয় না, মনোমতো স্বাদটা পান না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনেক ভালো আছি, আপনারাও আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কে খাওয়ানোর জন্য ব্রোকলিটা এনেছিলাম, তো দেখা গেল একটুখানি ব্রোকলি রয়ে গেছে। তো আমি ভাবতেছি যেহেতু বাসি হয়ে যাচ্ছে ফ্রিজে বসে, তাই আজকে রুই মাছ দিয়ে ব্রোকলিটা রান্না করি। এটা একটা বড়, মোটামুটি ভালো বড় সাইজের নদীর রুই মাছ ছিল। এক আপু দেখলাম পোস্ট করেছে যে তিনি ব্রোকলি রান্না করেছেন সিম আলু তরকারি দিয়ে, কিন্তু সেটা খেতে মোটেও ভালো লাগেনি তাদের কাছে এবং সেটা নিয়ে অনেকে খুবই মজা নিয়েছেন। এটা কোনো মজার বিষয় না। একজন একটা জিনিস খেতে নাই জানতে পারে বা নাই খেয়ে থাকতে পারে, সেটা নিয়ে মজা নেওয়ার কিছু নেই। আমরা সবাই অতটাও স্মার্ট হয়ে যাইনি যে বিদেশি সব সবজি এখনই আমরা খাওয়া শুরু করে দিছি। রিসেন্ট কিছু সবজি আমাদের দেশে চাষ হচ্ছে বিধায় আমরা এখন খেতে পারতেছি, জাস্ট এই আর কি। প্রথমে কিছু একটু আস্ত আস্ত গোটা গোটা পেঁয়াজ আমি ফালি ফালি করে ওইটা ভেজে নিয়েছি। তারপরে কুচি করা পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে ওইটাকে ভুনে এর মধ্যে একটু টমেটো আর হচ্ছে পেঁয়াজ পেস্ট করা সেটা দিয়ে দিছি। দেন ওইটাকে ভালো মতন ভাজা ভাজা করে তার মধ্যে হলুদ মরিচ এবং হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করব যেহেতু কাঁচামরিচ আছে। তারপর যখন মশলাটা ভুনা হয়ে যাবে তার উপরে মাছগুলো দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ওই পেস্টটা উপর থেকে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে হালকা একটু তেল চারো সাইড দিয়ে দিয়ে দিব। দিয়ে যখন ওটা হালকা হালকা একটু নিচ থেকে পোড়া পোড়া ভাব আসবে, ব্রোকলিটাও সাথে দিয়ে দিব। তখন আর কি ব্রোকলিটা বেশি ভাজতে যাবেন না, কারণ ব্রোকলি এমনিতে একটি নরম সবজি, ফুলকপির থেকেও নরম বলা যায় যে। তো এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় এবং এটা বেশি সিদ্ধ করাও দরকার পড়ে না, কারণ ভালো লাগে না ওইটা বেশি সিদ্ধ। এটা একটু হালকা সিদ্ধ করতে হয়। দিয়ে হালকা একটু লবণ উপর থেকে ছিটিয়ে দিয়ে যখন পোড়া পোড়া হয়ে যাবে নিচটা একটু, তখন উল্টে দিব। উল্টে দিয়ে ওই সাইডটা যখন আবার অপর পিঠটা পোড়া পোড়া হয়ে যাবে, এরপর আমি এটাতে পানি অ্যাড করব, ঝোলটা দিয়ে দেবো আর কি। তো এই পোড়া পোড়া যে ফ্লেভারটা, এইটা খুবই ভালো লাগে এই রান্নাটায় আর কি। স্পেশালি আমার খুব ভালো লাগে। এরপরে এই মশলাটার কালারটা খুব হলুদ রঙেরও না, লালচেও না, আবার একদম সবুজ রঙেরও না। এই সব কিছুর মাঝামাঝি একটা কালার হবে, যেহেতু আমি এখানে ধনিয়া পাতার কাঁচামরিচের পেস্ট ব্যবহার করেছি। আর ঢাকনাটা ঢেকে দেওয়ায় ওই যে ধনিয়া পাতার কাঁচামরিচের স্ট্রং একটা স্মোকি ফ্লেভার ঢুকে যাবে এই পোড়া পোড়াটার কারণে। এরপর ধনিয়া পাতা দিয়ে যখন ঝোলটা একটু টেনে আসবে, ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে ঝোলটাকে আরেকটু ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু কমে আসে এবং সব কিছু ধনিয়া পাতাটাও হালকা সিদ্ধ হয়ে যায়, মানে সব কিছু ব্যালেন্সে চলে আসে। তারপর এই তো হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, অনেক মজা ছিল খেতে।